প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথ ক্লাস, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে এসেছি, যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রাজ্য সরকারের চাকরির জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং রাজ্যের যে কোনো চাকরির জন্য। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না, ভালো ভালো ম্যাথ আছে। তো শুরু করছি 88 থেকে 90, সময় নষ্ট না করে। 88 বলেছে এ একা একটি কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি একা ওই একই কাজ 100 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে 25 দিনে সমগ্র কাজের কত শতাংশ সম্পূর্ণ হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এ একা 50 দিনে আর বি হচ্ছে 100 দিনে, এরা দুইজনে একসাথে কত অংশ কাজ করে সেটা বের করা। সেটা বের করব এ ইন্টু বি বাই এ প্লাস বি দিয়ে। তাহলে 50 ইন্টু 100 যোগফল 150। তাহলে এটা সরাসরি দিনে বেরোয়, এই ফর্মুলায় ফেললে সরাসরি কিসে বেরোয়? উত্তর দিনে বেরোয়। তাকে কি করতে হবে? উল্টে দিয়ে অংশ করতে হবে, উল্টে দিয়ে অংশ করব। তো 25 দিনে কতখানি করছে ইন্টু 25, কত শতাংশ, তার সাথে আবার 100 গুণ, 3 25-এ 75% করবে। উত্তর কমপ্লিট। 89 বলেছে দুটি মৌলিক সংখ্যা এম এবং এন, এদের গসাগু কত? গসাগু 1। মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, যে সংখ্যাকে 1 দ্বারা বা ওই সংখ্যা দিয়েই ভাগ যায় মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু কত হবে? একটা মৌলিক সংখ্যা হচ্ছে এন আর একটা হচ্ছে এন, তাহলে সবসময় কি মৌলিক সংখ্যাদের গসাগু একই হবে। উত্তর কত? 1। 90 নম্বর, আগের অঙ্কটা দুইজনে মিলে কত অংশ করে। এই যে 100/3, এটা কিন্তু দিনে বেরিয়েছিল, ঠিক আছে? একে উল্টে দিলাম, তাই এটা শতাংশে অংশে বেরোলো। 25 দিনে ইন্টু 25 দিনে কতটা করছে এবং শতাংশ বের করতে বলেছে, ইন্টু 100 করে দিলাম, সরাসরি বেরিয়ে গেল। এবং মৌলিক সংখ্যা গসাগু সবসময় 1 হয়। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা বা 1 দ্বারা ভাগ যায়, তাই না? সেগুলো মৌলিক সংখ্যা। 90 নম্বর, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি বাইক বিক্রি করে 45% লাভ করেন। দাম ছিল 100 টাকা, বিক্রি করেছে 145 টাকায়, তাহলেই তার 45% লাভ হবে। এটা কিনেছিল, এটা বিক্রি, এটা তার কস্ট প্রাইস, সেল প্রাইস। যদি তিনি সেই বাইকটি দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন তাহলে লাভের শতাংশ একেই দ্বিগুণ করে দিবে। এই টাইপের ম্যাথ এর আগে ক্লাসে দিয়েছি। একেই যদি দ্বিগুণ করে দিই, 290 হয়ে যাচ্ছে বিক্রি, তাহলে কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে 290 টাকায়, অর্থাৎ 190% লাভ। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো জাস্ট খালি মনে রাখতে হয়। 91 থেকে 94, 91 বলেছে যদি 3x - 8y, 3x - 8y বাই আকারে সরাসরি লিখে দিচ্ছি 2x + 7y ইকুয়াল, অনুপাত দিয়েছে 2/3। তাহলে আগে এটা বের করে নিই, তাহলে এক্স ওয়াই এর মান কত চলে আসবে? 3 3-কে 9x - 24y ইকুয়াল 4x + 14y। এই পাশে আসলে থাকছে কত? 5x, এটা ওই পাশে গেলে যোগ হবে 38। তাহলে x = 38, তাহলে 38/5, 38/5 হচ্ছে উত্তর। এর অনুপাত এটা আর এর এটা। ক্লিয়ার? এবার হচ্ছে 92 বলেছে যদি একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 50% বৃদ্ধি করা হয় তাহলে উচ্চতা কত শতাংশ হ্রাস করতে হবে যাতে এর আয়তন একই থাকে। এটা একটা আয়ত ঘন, এর দৈর্ঘ্য প্রস্থ উভয় 50% বৃদ্ধি করা হয়। দৈর্ঘ্য আগে 100 ছিল, প্রস্থ আগে 100 ছিল, এবং উচ্চতা কত শতাংশ হ্রাস করতে হবে তাহলে আয়তন সেম থাকবে। এর আয়তনের সূত্র হচ্ছে LBH, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আগে দৈর্ঘ্য 100 ছিল,
প্রস্থ 100 ছিল এবং উচ্চতাও 100 ছিল, ধরে নিতে হবে উচ্চতাও 100 ছিল। পরে কি করেছে, দৈর্ঘ্য 150 করেছে, 50% বেশি ইন্টু 50% বেশি, কিন্তু উচ্চতা কতটা কমিয়েছে, উচ্চতা 100 ছিল মাইনাস এক্স করে দিলাম, তাহলে আয়তন সমান বলেছে। এইটুকু অঙ্ক। তাহলে 400 ইকুয়াল 3 3 9 900 মাইনাস 9x, এই পাশে আসলে মাইনাস 500 ইকুয়াল মাইনাস 9x, এক্স মাইনাস মাইনাস কাটা, তাহলে 9 দিয়ে কি করতে হবে, 500-কে ভাগ করতে হবে, 5 নং 45, 5 নং 45, ওই যে 55.55% উত্তর আসবে। ক্লিয়ার? (93) একটি ছেলে 6 কিমি/ঘন্টা বেগে স্কুলে যায় এবং 4 কিমি/ঘন্টা বেগে স্কুল থেকে বাড়ি আসে, তার গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ হচ্ছে 2ab/a+b। একই দূরত্ব যাচ্ছে, একই দূরত্ব আসছে, সেই জন্য গড় গতিবেগ কি হবে, 2ab/a+b। তাহলে 2 × 6 × b 10 48, তাহলে 4.8 উত্তর, তাই না? 4.8 উত্তর। 94 বলেছে পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। পিতা যদি 30x হয়, পুত্র হবে x। 18 বছর পর, তাহলে এর সাথেও 18 যোগ, এর সাথেও 18 যোগ, 18 বছর পর পিতার বয়স পুত্রের কত গুণ হবে, 3 গুণ হবে। তাহলে এইটুকু সমীকরণ করতে হবে। তাহলে 30x + 18 = 3x + 54, তাহলে এই পাশে আসবে 27x = ওই পাশে 54 বিয়োগ 18 বিয়োগ, তাহলে হবে 36। কত হবে, 36, তাই না? তাহলে x = 36/27, তাহলে 36/27 x = তো বলেছে কি পিতার বয়স কত, তো পিতার বয়স, পিতা 30x ধরেছিলাম, তাহলে এখানে বসাও, তাই না? x এর জায়গায় এই মানটা বসাও, ইন্টু 30 করব, 4 নং 36, 3 9 27, 3 10 40, উত্তর কত, 40 বছর। 95 থেকে 97, 95 x ও y দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 95 x আর y। গসাগু ও লসাগু, গসাগু কত, x এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 200, এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু। তাহলে x + y = 65, না, x ও y দুটি সংখ্যার গসাগু লসাগু, সরি, x আর y সংখ্যা দুটির গসাগু লসাগু, ঠিক আছে? গসাগু আর লসাগু হচ্ছে 5 আর 200, যেখানে x + y = দিয়েছে 65, তাহলে 1/x + 1/y = কত, এই জায়গাটা মান লুকিয়ে আছে। তাহলে xy আমরা জানি গসাগু × লসাগু সংখ্যা দুটির গুণফল, তাই না? দুটির গুণফল, তাহলে গসাগু × লসাগু কত, 5 × 200, সংখ্যা দুটির গুণফল, এই যে xy, তাহলে এই জায়গাটা 5 × 200, আর উপরে কত আসবে, x + y, যার মান হচ্ছে 65, মান বসিয়ে দিলাম, সংখ্যা দুটির গুণফল, তাই না? লসাগু × গসাগু, অর্থাৎ x × y = এটা। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে 5 13 65, তাহলে 13/200 হবে आंसर, 13/200। এবার হচ্ছে 96, বলেছে একটি শ্রেণীর 15 জন ছাত্রের বয়সের গড় বয়স 14 বছর, 15 জনের 14 হলে টোটাল কত, 210। গড় টোটাল বের করলাম 210। 16 বছর বয়সের একটি ছাত্র চলে গেল, তাকে বাদ দিয়ে দাও, 194 থাকলো, তাই না? 194 বয়স থাকলো। আর এবার বলেছে এই চলে যাওয়ার পরে ওই শ্রেণীতে 17 বছর এবং 13 বছর বয়সের আরো 2 জন ছাত্র ভর্তি হয়,
তাহলে ছিল কয়জন? 15 জন। একজন চলে গেল, থাকলো 14 জন, তার পরিবর্তে আরো 2 জন আসলো, তাহলে হয়ে গেল শেষমেশে কত? 16 জন। কিন্তু একজন 17 বছর, একজন 13 বছর, তাহলে হলো কত? 30 বছর আসলো। তো 30 বছর এর সাথে আরো অ্যাড হবে, এবার 224 বছর। তো 224 বছর কিন্তু লোক সংখ্যা 16 হয়ে গেল এবার। তাহলে গড় কত? 4 5 20, 4 6 24, 4 4 16, 4 14 56, 14 বছর হবে গড়। 97 নম্বর বলেছে এক ব্যাটসম্যান 150 রান করেছে, যার মধ্যে 3টি বাউন্ডারি। টোটাল রান করেছে 150, 3টি বাউন্ডারি মানে 3 4 12, আর 8টি ওভার বাউন্ডারি মানে 6 8 48। এটা 4 মেরে, এটা 6 মেরে, তাহলে 4 6 কত রান নিল? 60 রান। 150 রানের মধ্যে 60 রান যদি নেয় তাহলে থাকবে আর 90 রান, যেটা দৌড়ে নিয়েছে। তো ওটাই বলেছে কত শতাংশ রান দৌড়ে নিয়েছে। তাহলে 150-র মধ্যে দৌড়ে নিয়েছে 90, 100-এ কত? 60% দৌড়ে নিয়েছে। 98 থেকে 100 বলেছে এ বি ও সি একটি ব্যবসা শুরু করে। এ বি আর সি একটা ব্যবসা শুরু করে। এ মোট লাভের 3/5 অংশ পেল। এ পায় 3/5 অংশ, অর্থাৎ 5 টাকা যদি লাভ হয় টোটাল, এটাই বোঝাচ্ছে, তাই না? 5 টাকা মোট লাভ, তার মধ্যে এ পেয়ে যাচ্ছে 3 টাকা, আর থাকলো কয় টাকা? 2 টাকা। মোট লাভ 5 টাকা, তার মধ্যে 3 টাকা এ, আর থাকলো 2 টাকা। সেই টাকাটাকে বলেছে বি আর সি সমানভাবে ভাগ করেছে। তাহলে বি পাবে কত? 1 টাকা, সিও পাবে 1 টাকা। তাহলে এদের টাকার অনুপাত কত? টাকার অনুপাত হচ্ছে তাহলে 3:1:1। ক্লিয়ার? 3:1:1। যদি সি এর চেয়ে 400 টাকা কম পায়, সি এর চেয়ে 400 টাকা কম পায়, মানে 3 - 1 = 400, তাহলে 2 = 400, 1 = 200। টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট 5 ইউনিট। তারপরে কি বলেছে? তাহলে মোট লাভ কত? তাহলে মোট লাভের সাথে 5 গুণ করে দিতে হবে। 1000 টাকা মোট লাভ। এটা সিম্পল ম্যাথ। 99 বলেছে এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিমি/ঘন্টা গতিতে প্রথম 160 কিমি গেলেন। 160 কিমি গেছে 64 কিলোমিটার/আওয়ারে, তাহলে এত টাইম, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা টাইম নিয়েছে ওখানে। এবং বাকি 160 কিলোমিটার, বাকি 160 কিলোমিটার গেছে 80 কিমি/আওয়ার, অর্থাৎ 2 ঘন্টায়। ওই ব্যক্তির গড় গতিবেগ কিমি/ঘন্টা ভ্রমণের প্রথম 320 কিলোমিটার। গড় গতিবেগ, তা মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত? 320, আর মোট সময় কত? 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা মোট দূরত্ব। দশমিকের জন্য 0 নিয়েছি। মোট দূরত্ব বাই সময়, এইটাও সময়, এই যে সময়। মোট দূরত্ব বাই মোট সময়। একাত্তর পূর্ণ 1/9, তাই না? 71 পূর্ণ 1/9। 100 নম্বর বলেছে নিচে দেওয়া কোন ভগ্নাংশটি বৃহত্তম? সিম্পল, একদম অঙ্ক করার দরকারই নেই, দেখলেই বোঝা যাচ্ছে। অপশন দেখো, অপশন দেখলেই বোঝা যায়। 51 ভাগের 47 ভাগ, 61 ভাগের 47 ভাগ, এ দেখো 48 ভাগের 47 ভাগ, 1 ভাগ কম আছে মাত্র এটাতে। পুরোপুরি 99%। কোনটা বড়? এটাই বড়, বোঝাই যাচ্ছে। তো এই গেল, কমপ্লিট হলো। এরপরে আবার নিয়ে আসবো বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর স্কিপ করবে না। ক্লাস দিলে প্রতিদিন দেখবে, স্কিপ করবে না। অনেক ভালো ভালো ম্যাথ নিয়ে আসি।
যে ম্যাথগুলো রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা লেডি কনস্টেবল যে কোনো চাকরির জন্য, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস যে কোনো চাকরির জন্য ইম্পর্টেন্ট, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এবং বেশি বেশি করে একটু প্র্যাকটিসও করবে, ক্লাসটি দেখবে, এবং দেখার ভালো লাগলে কমেন্ট, লাইকস এগুলো দিবে। আর নতুন কেউ যদি হও তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।